বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব মোড় এলাকায়। আহত যুবকের নাম মুসা আলী, বাড়ি ফুলবাড়ির ধধাগজ এলাকায়। Pamper, not just a hospital, but a mother. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাইক নিয়ে ফুলবাড়ির বটতলা মোড় থেকে ফুলবাড়ি বর্ডারের দিকে যাচ্ছিল। সেই সময় রাজীব মোড় এলাকায় হঠাৎ একটি চারচাকা গাড়ি রাস্তার মাঝে চলে আসে এবং দুটি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় বাইক চালক আহত হন। স্থানীয়রা ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি করে ঘটলো এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি একদম প্রত্যক্ষদর্শী না আর কি। যখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন তারপরে লোকজন যখন জড়ো হয় আমি যাচ্ছিলাম, দাঁড়িয়ে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট। প্রশাসনের থেকেও আমি যারা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে, যারা এই রাস্তায় ফোর হুইলার নিয়ে চলে, তাদেরকে আমি একটা সতর্কবাণী বলতে চাই। প্রত্যেক বাইক যারা চালায়, যে যেহেতু এইটা একটা জংশনের মতন জায়গা, প্রত্যেকটা বাইকওয়ালার কাছে আমার অনুরোধ যে এই ক্রসিংটা যখন পার হবেন খুব সাবধানে পার হবেন এবং দুই দিকে দেখে পার হবেন। কারণ পুলিশ প্রশাসন যতই চেষ্টা করুক, আমরা যদি সচেতন না হই তাহলে অ্যাক্সিডেন্টকে রোকা যাবে না। কারণ ফুলবাড়ি ট্রাফিক ওসি খুব ভালো কাজ করছে। ফুলবাড়িতে যে ট্রাফিক ব্যবস্থাকে খুব ভালো উন্নতভাবে সাজিয়েছে। তবুও এই দুর্ঘটনাটা হচ্ছে অপ্রত্যাশিত দুর্ঘটনা, কখনো কাম্য নয়। আমি আমাদের যারা বাইক চালায়, যারা ফোর হুইলার চালায়, তাদেরকেই সতর্কবার্তা দিতে চাই যে আপনারা এই মোড়টা যখন ক্রস করবেন খুব দেখে শুনে, খুব লক্ষ্য রেখে রাস্তা পার হবেন, যাতে এই ধরনের ঘটনা আগামী দিন আর না হয়। এবং এশিয়ান হাইওয়েতে যে খালি ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, সেই গাড়ির মালিকগুলোকে আমি অনুরোধ করবো যে আপনারা এইভাবে গাড়িগুলোকে এশিয়ান হাইওয়ের মাঝখানে দাঁড় করিয়ে রাখবেন না। এতে দুর্ঘটনা হচ্ছে, কারণ এক লেন থেকে আর এক লেনে যখন গাড়ি ক্রস করে পার হচ্ছে তখন এই ট্রাকগুলোর জন্য দেখা যায় না যে কোন দিক থেকে গাড়ি আসছে। এর জন্য আমি প্রত্যেকটা গাড়ির মালিকের কাছে অনুরোধ করবো যে আপনারা এশিয়ান হাইওয়ের মাঝখানে এইভাবে গাড়িগুলোকে লাইন করে দাঁড় করিয়ে রাখবেন না। এটা আমাদের জনগণের সচেতন হওয়া উচিত আছে। এটা শুধু পুলিশ প্রশাসন একা সচেতন হলে পারবে না, এটা জনগণকেই সচেতন হতে হবে। কারণ আমরা এই পথ চলি, প্রতিটা মানুষের সাথে পুলিশ ট্রাফিক পুলিশ থাকতে পারবে না। অতএব আমরা যারা যাত্রী জনসাধারণ আছি, জনসাধারণকে অত্যন্ত সচেতনভাবে এই মোড়টা পার হওয়া উচিত।